আচ্ছা, আমরা তাহলে থার্মোকেমিস্ট্রি পড়ছিলাম। থার্মোকেমিস্ট্রিতে আমরা কি পড়েছি গত ক্লাসে? আমরা গত ক্লাসে একটা এন্ডোথার্মিক একটা এক্সোথার্মিক রিয়াকশন বলতে কি বুঝি আমরা সেটা পড়েছি। এনথালপি যে বেসিক্যালি ডেল্টা এইচ ইজিক্যাল টু কোনো রিয়াকশনের হিট চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেসার, সেইটা আমরা পড়েছি। হিট চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেসার ইজিক্যাল টু এনথালপি। আর কি আমরা পড়েছি না, দুটো ইম্পর্টেন্ট সূত্র পড়েছি। একটা হচ্ছে ল অফ ল্যাভোইসিয়ার অ্যান্ড ল্যাপ্লাসে, খুব সহজ। যদি কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের এনথালপি চেঞ্জ এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের এনথালপি চেঞ্জের ম্যাগনিটিউড সেম কিন্তু অপোজিট সাইন হয়, এইটা পড়েছি। এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন পড়েছি। হেসেস লতে কি বলেছে, কোনো কেমিক্যাল রিয়াকশানে একটা সিঙ্গেল স্টেপে হোক বা কোনো মাল্টিপুল স্টেপে হোক, আলটিমেট এনথালপি চেঞ্জ সেম প্রোভাইডেড ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড ফাইনাল প্রোডাক্টস আর সেম। এই পর্যন্ত আমরা পড়েছি। এখন আজকে গত ক্লাসে হেসেস ল দিয়ে দুটো নিউমারিক্যাল প্রবলেম করেছি, মানে হেসেস লর অ্যাপ্লিকেশন একটা দুটো আমরা দেখেছি। আজকে আমরা হেসেস লটাকে কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করার আগে আমাদের আরেকটা জিনিসকে একটু বুঝতে হবে, না হলে এর পরের হেসেস লর অ্যাপ্লিকেশনটা আমরা বুঝতে পারবো না। কি সেটা না, এই কিছু টার্ম, যে টার্মগুলো হচ্ছে এনথালপি অফ ফরমেশন আর এনথালপি অফ রিয়াকশন, এই দুটো টার্মকে একটু আমাদের বুঝতে হবে। এনথালপি অফ ফরমেশন আর এনথালপি অফ রিয়াকশন। তার আগে বলি যে ধর একটা সাবস্টেন্স বি এর এনথালপি আমরা বলবো এইচ ব্র্যাকেটে বি, এবং ব্র্যাকেটের মধ্যে আরো কন্ডিশনগুলো দেওয়া উচিত, মানে কোন প্রেসার, কোন টেম্পারেচার এটসেট্রা। আচ্ছা, এরপরে এনথালপি কিন্তু বেসিক্যালি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ এনথালপি মাস ডিপেন্ডেন্ট। কিন্তু আমরা যদি বলি মোলার এনথালপি, তাহলে মোলার এনথালপি মানে এক মোল কম্পোনেন্টের এনথালপি, তখন সেটা আসবে HMB। এই দিস এম স্ট্যান্ডস ফর মোলার। তখন মোলার এনথালপি কিন্তু একটা ইন্টেনসিভ প্রপার্টি। বেশ, এর সঙ্গে আরেকটা টার্ম জুড়ি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি। স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে 1 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন সেটাকে এক্সপ্রেস করা হবে HM ওপরে 0 ব্র্যাকেটে বি। তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি। আচ্ছা বেশ, এবারে এই যে এনথালপি অফ ফরমেশন, এর মানে বেসিক্যালি এর মধ্যে আমরা মুখে এটা বলছি, অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। আমরা সবই এবার থেকে মোলার এনথালপিতেই যাব, এক মোলের জন্য পার মোল। তার মানে তার কি হবে, ইউনিট কি হবে, জুল পার মোল ইনভার্স এক সার্টেন টেম্পারেচার এক্স কেলভিন টেম্পারেচার। সে তাহলে এইটা হবে গিয়ে নাও মোলার এনথালপির ইউনিট। এখন এই এনথালপি অফ ফরমেশন, এই জিনিসটাকে আমরা যদি একটু ডিফাইন করতে চাই, যে একটা কোনো কম্পাউন্ড তার মোলার এনথালপি অফ ফরমেশন অফ এ কম্পাউন্ড is defined as the change of enthalpy of the reaction when the compound is formed from the elements in its stable state of aggregation.
পুরোটাই কিছুই বুঝতে পারলি না। মানে কি, ধর আমরা যদি বলি যে সালফার প্লাস অক্সিজেন মিলিয়ে SO2 তৈরি হচ্ছে, তাহলে SO2 এনথালপি অফ ফরমেশন বা মোলার এনথালপি অফ ফরমেশন কি হবে? ডেল্টা এফ এইচ 0 m অফ SO2 এনথালপি অফ ফরমেশন কার না এইটা, সমান কি আমরা লিখব? সমান আমরা লিখতে পারি যে এনথালপি অফ ফরমেশন সমান বেসিক্যালি এনথালপি অফ SO2 মাইনাস এনথালপি অফ সালফার মাইনাস এনথালপি অফ অক্সিজেন, এইভাবে আমরা বলতে পারি। তার মানে এই এলিমেন্টগুলোর স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশন থেকে যখন কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে, মানে কোনো কম্পাউন্ড যখন একদম তার এলিমেন্টাল স্টেটে যে এলিমেন্টগুলো প্রয়োজন ওই কম্পাউন্ডটা তৈরি করতে, সেই এলিমেন্টগুলো থেকে যখন ওই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তখন সেই রিয়াকশনটার যা এনথালপি চেঞ্জ, দ্যাট ইজ কল্ড এনথালপি অফ ফরমেশন অফ দ্যাট পার্টিকুলার কম্পাউন্ড। তার মানে এই রিয়াকশনটার এনথালপি চেঞ্জ হচ্ছে এইটা সমান SO2 এর এনথালপি অফ মানে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। এবারে এখানে বলা হয় SO2 ব্র্যাকেটে কমা দিয়ে গ্যাস এটসেট্রা, মানে ফিজিক্যাল স্টেটগুলো উল্লেখ করাটা একদম রুলের মধ্যে পড়ে। আবারও বলছি, এনথালপি অফ ফরমেশনটাকে কিভাবে ডিফাইন করব? প্রথম কথা, এনথালপি চেঞ্জ এটাকে যদি একটা প্রসেস বলি, মানে এটাও একটা কেমিক্যাল রিয়াকশন, এইটাকে সিম্পল একটা কেমিক্যাল রিয়াকশন ভাব যে সালফার প্লাস অক্সিজেন সমান SO2, বা আমরা কার্বন প্লাস O2 সমান গিয়ে বলতে পারি আমরা CO2। অল দিজ আর সাম কেমিক্যাল রিয়াকশনস। এখন কিন্তু এই কেমিক্যাল রিয়াকশন এই দুটোর বিউটি হচ্ছে, এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে যে গুলো নিয়ে, মানে SO2 তৈরি হচ্ছে সালফার এবং অক্সিজেন। তাহলে SO2 এর মধ্যে আছে সালফার এবং অক্সিজেন, এবং SO2 তৈরি হচ্ছে সালফারের এলিমেন্ট, সালফার অক্সিজেনের এলিমেন্ট হচ্ছে গিয়ে এলিমেন্ট যারা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, মানে সালফারও স্ট্যান্ডার্ড স্টেটে আছে, অক্সিজেনও স্ট্যান্ডার্ড স্টেটে আছে, মানে স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনে আছে। সেখান থেকে যখন কোনো কম্পাউন্ড তৈরি হয়, তখন সেই রিয়াকশনের এনথালপি চেঞ্জ ইজ ইকুয়াল টু এনথালপি অফ ফরমেশন অফ দ্যাট কম্পাউন্ড। তাহলে আমরা বলতে পারছি যে সালফার ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশন, মুখে বলছি এনথালপি অফ ফরমেশন, কিন্তু বেসিক্যালি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন সমান SO2 এর এনথালপি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি মাইনাস সালফারের স্ট্যান্ডার্ড মোলার এনথালপি মাইনাস অক্সিজেনের স্ট্যান্ডার্ড মোলার এনথালপি। বেশ, তাহলে সিমিলারলি এখানেও বলতে পারি যে এরপরে কিছু আরো কথাবার্তা আছে। যদি এটাকে ধরি, তাহলে কার্বন ডাই অক্সাইডের ডেল্টা F80m CO2, মানে কার্বন ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশন সমান কি হবে? এনথালপি মোলার এনথালপি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কার্বন ডাই অক্সাইড মাইনাস স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কার্বন মাইনাস স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ অক্সিজেন। তাহলে এইটাই হচ্ছে আমার এনথালপি অফ ফরমেশনকে আমরা এইভাবে ডিফাইন করতে পারছি। বেশ, এইবারে খুব ইন্টারেস্টিং একটা কেস বলি। ইন্টারেস্টিং কেসটা কি?
না, আমরা কিন্তু কম্পাউন্ডের কথা বলছি, মানে যৌগ যৌগ। কিন্তু যখন আমরা কোনো মৌলের কথা বলবো, মানে এলিমেন্ট এলিমেন্ট এলিমেন্টের স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনে স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনে তার এনথালপি, মোলার এনথালপি কিন্তু কি হয়, সমান 0 হয়। খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য। যে কোনো এলিমেন্ট সে যখন তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনে আছে তখন তার মোলার এনথালপি কিন্তু 0 হয়। এই কথাটা একবারে আমাদের বুঝতে হবে। যেমন আমরা যদি এরকম করে বলি যে দেখ H0n ব্র্যাকেট দিলাম, অক্সিজেন গ্যাসিয়াস স্টেট, অক্সিজেন এর গ্যাসিয়াস স্টেটটাই কিন্তু কি তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশন, সমান কি হবে 0। আচ্ছা, নেক্সট স্ট্যান্ডার্ড মোলার এনথালপি সি কমা দিয়ে লিখলাম গ্রাফাইট। কার্বন যখন গ্রাফাইট অবস্থাতে আছে তখন সেটাই তার স্ট্যান্ডার্ড স্টেট, সেটা হয় 0। কিন্তু কার্বন যদি ডায়মন্ডে থাকে, ডায়মন্ডও কার্বন, গ্রাফাইটও কিন্তু কার্বন, তার ভ্যালু কিন্তু নন জিরো, কারণ কার্বনের স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনটা হচ্ছে গ্রাফাইট, এটা কিন্তু ডায়মন্ড নয়। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এনথালপি, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ব্রোমিন লিকুইড স্টেটে 0, কারণ ওটাই তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশন। এনথালপি, মোলার এনথালপি অফ সালফার, রম্বিক সালফারের কথা আমরা শুনেছি, রম্বিক সালফারটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশন, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমরা যদি বলি সালফার মনোক্লিনিক, তখন কিন্তু সেটা হচ্ছে নন জিরো। সালফারের রম্বিক হয়, মনোক্লিনিক হয়, রম্বিকটাই কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট, মনোক্লিনিকটা কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট নয়। সিমিলারলি ফসফরাসের রেড ফসফরাস হয়, হোয়াইট ফসফরাস হয়, তখন স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফসফরাস রেড ফসফরাসের হয় 0, হোয়াইট ফসফরাসের কিন্তু 0 হয় না, কারণ রেডটাই হচ্ছে গিয়ে তার স্ট্যান্ডার্ড স্টেট, রেডটাই হচ্ছে গিয়ে তার স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এইবারে দেখ আমরা এর পরে এই এনথালপি অফ ফরমেশন আর এনথালপি অফ রিয়াকশনটাকে যদি একটু আমরা বুঝে নেই, তারপরে আমরা আবার মানে হেসেস লয়ের মধ্যে কিন্তু ফিরে যেতে পারবো। কি সেইটা না, দেখ আমরা কি কি পড়েছিলাম। এই জিনিসটা কার্বন ব্র্যাকেটে লিখছাম গ্রাফাইট প্লাস অক্সিজেন ব্র্যাকেটে গ্যাস সমান CO2 গ্যাস। তাহলে এইটা যে রিয়াকশন, এইটা একটা কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনের স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ সমান -393,514 কিলোজুল পার মোল ইনভার্স, 393.514 কিলোজুল পার মোল ইনভার্স। এই ভ্যালুটাকেই আমরা কিন্তু বলতে পারি ডেল্টা এফ, সরি ডেল্টা এফ H0 CO2 গ্যাস। এটাকেই আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশন, বিকজ CO2 গ্যাসটা তৈরি হচ্ছে
কার্বন এবং গ্রাফাইটের এলিমেন্টাল স্টেট শুধু তাই নয়, তাদের স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশনে আছে, মানে কার্বনটা গ্রাফাইটে আছে, অক্সিজেনটা গ্যাসে আছে। কিন্তু যদি এরকম হয় আমরা কার্বন গ্রাফাইটকে অক্সিডেশন করলে কার্বন ডাইঅক্সাইড পাই। কার্বন যদি ডায়মন্ড স্টেজে থাকে, কার্বন ডায়মন্ড প্লাস অক্সিজেন গ্যাস, সেখান থেকেও তৈরি হবে CO2 গ্যাস। এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ, এটা 1, এটাকে বলি 2, এটা হয় কত না -395.409 কিলোজুল পার মোল ইনভার্স, কিলোজুল পার মোল। কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশন বলবো না, বিকজ এখানে কার্বনটা ডায়মন্ডে আছে, ডায়মন্ড স্টেটে আছে। এবারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এই দুটো কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু, এই দুটো এক্সপেরিমেন্টাল মানে ভ্যালু থেকে আমরা এই যে বললাম যে স্টেবল স্টেট অফ এগ্রিগেশনটা হচ্ছে গ্রাফাইট, ডায়মন্ড নয়, এটাকে প্রুভ করে দেওয়া যায়। খুব ছোট্ট জিনিস, একটু মাথা খাটালেই বুঝতে পারবি। আচ্ছা, কার্বন হচ্ছে গ্রাফাইট স্টেট, এটা কার্বন হচ্ছে ডায়মন্ড স্টেট। আচ্ছা, আমরা এই দুটো ইকুয়েশনকে আমরা যদি ল অফ ল্যাভোইসিয়ার এন্ড ল্যাপ্লাসকে অ্যাপ্লাই করি, যদি এই রিঅ্যাকশনটাকে আমরা ঘুরিয়ে দেই, আমরা লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমান সি ডায়মন্ড প্লাস O2 গ্যাস। তখন এনথালপি চেঞ্জ কি হবে, 3 লিখলাম, সমান প্লাস 395.409 কিলোজুল পার মোল। এই 1 নম্বর এবং 3, এটা 1, এটা 2, এটা 3, 1 প্লাস 3 যদি আমরা করি, 1 এবং 2 নম্বর রিঅ্যাকশনকে আমরা যদি যোগ করে দেই, কি হবে, এই CO2 বাদ যাবে, এ পাশের O2 গ্যাস বাদ যাবে, কি থাকবে না কার্বন গ্রাফাইট উইল বি কনভার্টেড টু কার্বন ডায়মন্ড, এই কনভারসেশনটা হবে। এই কনভারসেশনের এনথালপি চেঞ্জ কি হবে, -393.514 প্লাস 395.409। তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দেই, এই ভ্যালুটা কত আসবে না প্লাস 1.895 কিলোজুল পার মোল। তাহলে কার্বন থেকে গ্রাফাইট, কার্বনের গ্রাফাইট থেকে ডায়মন্ড, এই কনভারসেশনের এনথালপি চেঞ্জটা পজিটিভ। তাহলে একটা এনথালপি চেঞ্জ স্কেলে যদি আমরা ফেলি, তাহলে আমরা বলতে পারি পজিটিভ এনথালপি চেঞ্জ, মানে এখানে ছিল কার্বনের গ্রাফাইট, নিশ্চয়ই কার্বনের ডায়মন্ডটা ওর থেকে উপরে। তাহলে যে এনথালপি স্কেলে উপরে, সে নিশ্চয়ই রিলেটিভলি আনস্টেবল। স্টেবল কম্পাউন্ড মানে তার এনথালপি কম হবে, যে যত বেশি আনস্টেবল তার তত এনথালপি বেশি হবে। তাহলে এইটা গ্রাফাইট থেকে ডায়মন্ডে গেলে সে এনথালপি গেইন করছে, তার মানে নিশ্চয়ই ডায়মন্ডের থেকে গ্রাফাইটটাই স্টেবল। তাহলে আমরা এই ছোট্ট এই দুটো ভ্যালু থেকে কিন্তু আমরা পরোক্ষে বুঝতে পারলাম যে কে স্টেবল স্টেট আর কে আনস্টেবল স্টেট। তাহলে এইটা আমরা এনথালপি অফ ফরমেশন কাকে বলে সেটা আমরা বুঝলাম। আর এনথালপি অফ রিঅ্যাকশন সেটা খুবই সহজ। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন, সেটা গিয়ে তোর এলিমেন্টাল স্টেট থেকেই হোক বা যে কোনো স্টেট থেকেই হোক, তার এনথালপি চেঞ্জকেই আমরা বলবো এনথালপি অফ রিঅ্যাকশন। যে কোনো কিছুকেই আমরা বলবো এনথালপি অফ রিঅ্যাকশন। ধর আমরা একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল না, বলা হলো যে ইথানল C2H5OH কে যদি লিকুইড স্টেটে
যদি কম্বাসান করা হয়, কম্বাসান করা মানে সেটা আমরা পরে একটু শিখব। যদি কম্বাসান করা হয় মানে অক্সিজেন গ্যাস দিয়ে ইথানলকে কম্বাসান করলে কি হবে, CO2 গ্যাস প্লাস H2O লিকুইড। এটাকে ব্যালেন্স করলে এখানে 3 দিতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে দিতে হবে 3। এই রিয়াকশনটার ডেল্টা H1 সমান কত বলেছে, -327.0 কিলো ক্যালোরি পার মোল। এখন বলে দেই যে এইটা হচ্ছে এই রিয়াকশনটার এনথালপি অফ রিয়াকশন, মানে এখান থেকে এইটা হচ্ছে, তাহলে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ হচ্ছে এইটা। অন্যভাবে এটাকেই আমরা বলবো ইথানলের এনথালপি অফ কম্বাসন। অন্য একটা নামে যদি আমরা ডাকি ইথানলের এনথালপি অফ কম্বাসন, তার ভ্যালু দেওয়া আছে এইটা। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ডেল্টা এফ H0 CO2 গ্যাস, কার্বন ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশন কত দেওয়া আছে না -94.0 কিলো ক্যালোরি পার মোল। আর কি দেওয়া আছে না ডেল্টা এফ H0 ওয়াটার লিকুইড স্টেটে, তার এনথালপি অফ ফরমেশন দেওয়া আছে -68.4 কিলো ক্যালোরি পার মোল, এইটা দেওয়া আছে। আমাদের কি খুঁজতে হবে, আমাদের খুঁজতে হবে এনথালপি অফ ফরমেশন অফ C2H5OH লিকুইড স্টেট। ইথানলের এনথালপি অফ ফরমেশনের ভ্যালুটা কত। এই অঙ্কগুলো করলেই কনসেপ্ট একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বেশ, আমাকে যেই মুহূর্তে বললো যে কার্বন ডাই অক্সাইডের এনথালপি অফ ফরমেশনের ভ্যালু এইটা, আমি সঙ্গে সঙ্গে কি লিখব না কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2 গ্যাস ইজ গোয়িং টু কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই রিয়াকশনেরই এনথালপি চেঞ্জ হচ্ছে গিয়ে এইটা। এই CO2 এর এনথালপি অফ ফরমেশনের মানেই হচ্ছে যে তার এলিমেন্টাল স্টেট থেকে যখন ওটা তৈরি হচ্ছে তখন এনথালপি চেঞ্জ করতে। তাহলে যখন আমাকে বলেছে জলের এনথালপি অফ ফরমেশন সমান কি দেওয়া কি হবে, তাহলে হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ O2 গ্যাস উইল বি গোয়িং টু H2O লিকুইড। এই রিয়াকশনটাকেই এর এনথালপি চেঞ্জকেই বলবো জলের এনথালপি অফ ফরমেশন। এবারে ইথানলের ক্ষেত্রে আয়, ইথানলের এনথালপি অফ ফরমেশন কোথেকে আসবে, তাহলে ইথানল C2H5O, তাহলে C2H5OH, এই তো। তাহলে এটাকে আমি এরকম লিখবো C2H6O। তাহলে এইটাকে যদি আমাকে এর এনথালপি অফ মানে ফরমেশন বের করতে হয়, তাহলে তার করেসপন্ডিং কেমিক্যাল রিয়াকশনটা কি হবে না কার্বন গ্রাফাইট প্লাস হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস। এবারে ব্যালেন্স করতে হবে দুটো কার্বন মানে 2 কার্বন গ্রাফাইট, এটা 3, এটা হবে হাফ, উইল বি গো টু C2H5OHL। এই রিয়াকশনটা আমাদের আসবে। তাহলে এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ মানে আমাদের কি এনথালপি অফ ফরমেশন। তাহলে আমাদের কাজ কি হবে না উপরের 3টে কেমিক্যাল রিয়াকশনকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে আমরা লিখব যাকে যোগ বিয়োগ করলে এই কেমিক্যাল রিয়াকশনটা আসে। তাহলে আমরা এক এক করে একটু করি। দেখ, প্রথম রিয়াকশনটার ক্ষেত্রে দেখ, প্রথমটার ক্ষেত্রে আচ্ছা আমরা এই সি থেকে ধরি। তাহলে এই রিয়াকশনটাকে আমরা আবার লিখি কার্বন গ্রাফাইট প্লাস
সরি কেন হাফ, কেন শুধু হবে O2 প্লাস O2 গ্যাস ইজ গোয়িং টু CO2 গ্যাস। দুটো কার্বন লেগেছে গ্রাফাইট, তাহলে এই রিয়াকশনটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এর এনথালপি চেঞ্জ কত হবে? 2 ইনটু -94.0 কিলো ক্যালোরি পার মোল। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করেছি মানে এই এনথালপিটাকেও আমি 2 দিয়ে গুণ করব। বেশ, এবারে আর হাইড্রোজেন গ্যাসটাকে এখানে আমাদের লাগবে। কটা আছে? 3টে H2 গ্যাস। জলেরটাকে লেখ হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ O2 গ্যাস ইজ গোয়িং টু ওয়াটার লিকুইড। একে কত দিয়ে করতে হবে গুণ? না 3 দিয়ে করতে হবে গুণ, তবেই 3টে H আসবে। এর এনথালপি চেঞ্জ কি হবে? 3 ইনটু -68.4 কিলো ক্যালোরি পার মোল। এবারে ওপরের রিয়াকশনটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। ওপরের রিয়াকশনটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে কি? 2CO2 গ্যাস প্লাস 3H2O লিকুইড উইল বি গোয়িং টু C2H5OH ব্র্যাকেটে লিকুইড প্লাস 3O2 গ্যাস। তাহলে এখানে আর কিছু গুণ করার প্রয়োজন নেই, কারণ এখানে দুটো CO2 গ্যাস, এখানে দুটো CO2 গ্যাস, এখানে 3 মোল জল, এখানেও 3 মোল জল। তাহলে এর এনথালপি চেঞ্জ কি হবে? ওটাকে এটা মাইনাস আছে, এটা হবে প্লাস 327.0 কিলো ক্যালোরি পার মোল। এই তিনটে রিয়াকশনকে যোগ করে দিন, কি হবে? 2CO2 2CO2 বাদ চলে গেল, 3H2O 3H2O বাদ চলে গেল। এখানে দেখ তাহলে কি থাকবে? কার্বন গ্রাফাইট 2 কার্বন গ্রাফাইট প্লাস 3 হাইড্রোজেন গ্যাস প্লাস এখানে তাহলে থাকবে 1 প্লাস 1 মানে 3 এর 2 অক্সিজেন, আর এখানে কি আছে? 3টে অক্সিজেন। তাহলে ওপাশে সরি এখানে অক্সিজেনকে 2 দিয়ে গুণ কর, দুটো অক্সিজেন। এখানে কি না প্লাস 3 এর 2 অক্সিজেন, ওপাশে কটা আছে? না -3। তাহলে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে? দুটো অক্সিজেন আর এটা হচ্ছে গিয়ে 3 এর 2 মানে 1.5, তাহলে 3.5 থেকে 3 বাদ দে, তাহলে কি থাকে? না হাফ। তাহলে হাফ অক্সিজেন, হাফ O2 গ্যাস গোয়িং টু C2H5OHN। দেখ ঠিক এই ইকুয়েশনটা চলে এলো। তাহলে এই এনথালপি চেঞ্জটা এবারে এইটাকে যোগ করে দে, প্লাস 327 মাইনাস এইটা যোগ করলে কি আসে? না -66.2 কিলো ক্যালোরি পার মোল। এইভাবে তাহলে কেমিক্যাল রিয়াকশন গুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এই ধরনের নিউমারিক্যাল প্রবলেমগুলোকে সলভ করা যাবে। আর এনথালপি অফ ফরমেশন বা এনথালপি অফ রিয়াকশনের কনসেপ্টটা এইভাবে আমাদের ডেভেলপ করতে হবে। এই হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটা। আচ্ছা বেশ, তাহলে এরপরে আমরা যদি এরকম একটা জিনিস বলি যে মনে কর আমাকে এরকম একটা ছোট্ট অঙ্ক বলল, কি 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 ছোট্ট অঙ্ক? না জিঙ্ক অক্সাইড সলিড প্লাস CO গ্যাস কনভার্টেড টু জিঙ্ক সলিড প্লাস CO2 গ্যাস, এই রিয়াকশনের ডেল্টা আর H0 বের করো, মানে স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশন বের করো। এর স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশন বের করো। কি কি আমাকে আছে দেওয়া? না দেওয়া আছে ডেল্টা F H0 ZNO সলিড সমান 348.2
28 কিলোজুল পার মোল। ডেল্টা এফ এইচ জিরো CO2 গ্যাস কত দেওয়া আছে -393.51 কিলোজুল পার মোল। ডেল্টা এফ এইচ জিরো CO গ্যাস দেওয়া আছে -110.33 কিলোজুল পার মোল এগুলো দেওয়া আছে। এইটা থেকে এই রিঅ্যাকশনটার আমাকে ডেল্টা এইচ অফ রিঅ্যাকশন বের করতে হবে। তাহলে কুইক আমরা বসাই যে এনথালপি অফ ফরমেশন, তাহলে কি হবে জিঙ্ক সলিড প্লাস হাফ O2 গ্যাস গোয়িং টু ZnO সলিড, এটার কত -348.28 কিলোজুল পার মোল। এটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা নেক্সট কি কি আছে CO2 কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2 গ্যাস O2 গ্যাস সমান CO2 গ্যাস, এর কত হবে -393.51 কিলোজুল পার মোল। কার্বন মনোক্সাইড এর কি হবে কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2 গোয়িং টু CO গ্যাস, এর কত -110.33 কিলোজুল পার মোল। তাহলে এই রিঅ্যাকশন গুলোকে আমাকে সাজাতে হবে, এমন ভাবে সাজাবো যাতে উপরের এই রিঅ্যাকশনটা আমার তৈরি হয়। তাহলে দেখি এই রিঅ্যাকশনটাকে ঘুরিয়ে লিখি না, জিঙ্ক অক্সাইড সলিড কনভার্টেড টু জিঙ্ক সলিড প্লাস হাফ O2 গ্যাস, এর কত +348.28 এবারে দেখ সিওটা এপাশে আছে, তাহলে সিওটাকে এপাশে লিখি। CO গ্যাস ইজ কনভার্টেড টু কার্বন গ্রাফাইট প্লাস হাফ O2, এরও কত তাহলে +110.33 কিলোজুল পার মোল। আর CO2 টাকে এইভাবে লিখি কার্বন গ্রাফাইট প্লাস O2 গ্যাস ইজ কনভার্টেড টু CO2 গ্যাস। এই তাহলে এই হয়ে গেল কত -393.51। এই তিনটে রিঅ্যাকশনকে যোগ করে দে, যোগ করলে কি হবে কার্বন গ্রাফাইট, এই কার্বন গ্রাফাইট বাদ গেল, এই আমাদের কি তাহলে থাকলো দেখ একটা অক্সিজেন হাফ হাফ অক্সিজেন বাদ চলে গেল, কি থাকলো ZnO সলিড প্লাস CO গ্যাস, কি থাকলো জিঙ্ক সলিড প্লাস CO2 গ্যাস। তাহলে এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ কি হবে এই তিনটাকে যোগ করে দে, যে ভ্যালুটা হবে যা আসবে তাই সেইটাই কি এনথালপি অফ রিঅ্যাকশন। এনথালপি অফ রিঅ্যাকশন তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম।